আসসালামু আলাইকুম বণিক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো চলে আসছে দাগি টিজার। তো টিজার দেখে আমার ভালো লাগছে। খুব মানে কি বলবো, মানে ভালো লাগছে টিজার দেখে। কিন্তু তারপরে কিছু কথা হচ্ছে আমার, সেটা হচ্ছে যে একদম মানে আরফান নিশো ভাই যেটা প্রথম থেকেই বলে আসতেছে, উনি হচ্ছে একবারেই নতুনত্ব নিয়ে আসতে চায় তার মুভিতে। সে একদম মৌলিক গল্পের উপর যে সে অভিনয় করে মানে করতে চায়, এবং সিনেমা জগতে উনি আগে থেকেই বলছে যখন সে সিনেমাতে ঢুকবে তখন সে শুধু সিনেমা নিয়ে ভাববে, এবং সেটারও আমরা তার মধ্যে ওইটার প্রতিফলন বলেন বা যাই বলেন দেখতে পাচ্ছি। কারণ উনি যদি বলি যে সুড়ঙ্গ মুভি হিট হওয়ার পর উনি কিন্তু 2টা বছর গ্যাপ নিয়েছে একটা ভালো মুভির জন্য, ভালো একটা প্রোডাকশন হাউস থেকে তারকে নিয়ে একটা ভালো মুভি করবে। তো এই সবকিছু বিষয় নিয়ে কিন্তু উনি 2 বছর একটা গ্যাপ নিয়েছে, এবং 2 বছরের মধ্যে মানে উনি ইভেন কোনো নাটক কিংবা ওনার যে ওটিটি প্ল্যাটফর্মে যে ওয়েব সিরিজ গুলা করে উনি, বা ওই সব কোনো কিছু কিন্তু উনি ওইগুলাতে ইনভলভ ছিলেন না। উনি একেবারে সিনেমা নিয়ে ভাবতেছিলেন, এটা আমরা সবাই জানি। তো আজকে দাগি টিজার মুক্তি দেওয়ার পর যেটা মনে হলো, গল্পটা দেখে মনে হচ্ছে যে একটা একটা পুরোপুরি একটা ইউনিক ধাঁচের গল্প হচ্ছে যাচ্ছে। এবং আমরা হয়তো ফার্স্ট টাইমই বলা যায় কি, যেহেতু এটা আরফান নিশো ভাইয়ের সেকেন্ড মুভি। কারণ ওনার ফার্স্ট মুভি সুড়ঙ্গ, যেটা হিট আমাদের বাংলাদেশে, যেটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি প্রিয়তমার সাথে, আমাদের প্রিয়তমা সাকিব ভাইয়ের প্রিয়তমার সাথে আসছিল। তো 2টা মুভি হিট আমরা জানি, এবং প্রিয়তমা এবং রেকর্ড সংখ্যক বিজনেস করছে, এবং সুড়ঙ্গ হিট করেছে। তো সেই বিবেচনা থেকে চিন্তা করে আমরা মানে যদি বলি যে আফরান নিশো ভাইয়ের অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, কারণ উনি বড় ভাইয়ের মতো ভালো অভিনয় করে, এটা আমরা সবাই জানি। এবং উনি যদি বলি উনি আসলে একটা ইয়াং জেনারেশনের একটা স্পেস উনি নিয়ে নিছে ওনার অভিনয় দক্ষতা দিয়ে, ওইটা বলা অপেক্ষা রাখে না। তো আজকে মানে দাগি টিজার দেখে মানে যেটা মনে হচ্ছে, মানে প্রথম যে স্টার্টিংটা করলো যে কি বাবা বলছে তোমার লক্ষ্যে নিয়ে ভাবো, জীবনে একটা লক্ষ্য, এই টাইপের। তো মানে যদি ওভারঅল টিজারটা নিয়ে আমার টিজারটা খুবই ভালো লেগেছে। যদি বলি কালার গ্রেডিং, যদি বলি কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফিক যা বিষয়গুলা, সবকিছু আমার ভালো লেগেছে। যদি বলি টিজারের মধ্যে যতটুকু বিজিএম শুনতে পাইছি সেটাও ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে যদি বলি যেটা আমি দাগি টিজার মুক্তি পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি হচ্ছে যে লুকটা ছিল, হয়তোবা জেল থেকে বেরোচ্ছে এই টাইপের, এই সময় একটা লুক ছিল কি বলে আরফান নিশো ভাইয়ের, যে মানে একটা নর্মাল সাদা সিধা চুলগুলো বলো, তো এইটা বড়, এটা নিয়ে অনেকে না একটু ট্রল বলেন বা নানান রকমের কথাবার্তা বলতেছিল আর কি, যে এইটা কি লুক দিল আসলে। এখন কি লুক দিল, কেন দিল, এটা তো আসলে আমরা মুভির গল্প বা ওই সিচুয়েশনটা না দেখা পর্যন্ত আমরা বলতে পারি না। তো হয়তোবা ওই সিচুয়েশনে ওই মোমেন্টে এই লুকটা দরকার ছিল, এই জন্য এই লুকটা দেওয়া হয়েছে আরফান নিশো ভাই। তো ওই লুক নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হচ্ছে যে আমরা একটা অন্যরকম আরফান নিশো ভাই দেখতে মানে পাবো এবার ঈদে। এবং এখানে যে মোটামুটি টিজার যে ছোটখাটো যে কয়েকটা অ্যাকশন সিন আমরা দেখতে পাইছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে আর কি। ফার্স্ট টাইম দেখবো নিশো ভাইকে, আরফান নিশো ভাইকে। তো তো দাগি টিজার নিয়ে তো কোনো কথা নাই। যেটা বললাম যে টিজার যদি বলি আমি, প্রথম দিক মানে একদম ফার্স্ট স্টেপ বিবেচনা করলে, এবং আরফান নিশোভাইয়ের সিনেমা জগতে যেহেতু এটা সেকেন্ড মুভি, খুব বেশি মানে 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 সব দিক দিয়ে পারফেক্ট হবে সেটাও আমি আশা করি না। তবে উনার অভিনয়ের দিক দিয়ে উনি 100% মানে দক্ষ, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আর তবে এইটা বলতে পারি যে আমাদের বাংলাদেশের নেক্সট কি মানে মেগাস্টার যদিও না বলি, সুপারস্টার আমাদের আরফান নিশো ভাই মানে সম্ভাবনা, যদি উনাকে পরিচালকরা ভালোভাবে ইউজ করতে পারে, এটা বলতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো আমার হচ্ছে দাগি টিজার নিয়ে খুব ভালো লেগেছে, যেটা বললাম বারবার প্রথম থেকে বলে আসতেছি, যে প্রথম অব্দে যে টিজারটা দিয়ে তারা স্টার্ট করলো এই ঈদের যাত্রা, আমার কাছে বেশ ভালো লেগেছে। মনে হয়েছে যে আসলে একটা দুর্দান্ত ইনিংস শুরু হবে আমাদের এই দাগি নিয়ে। তবে আমি তো মানে যেটা বারবারই বলেছি, বাংলা ছবি হলে এসে দেখুন, আমিও দেখবো, বরবাদের পাশাপাশি দাগিও দেখবো, আরো যে যে মুভি আসবে সেগুলোও দেখবো। তবে আমার কাছে এখন পর্যন্ত যদি আমি টু বি অনেস্ট যদি আমি বলি, এবার ঈদে এখন পর্যন্ত যদি বলি যে জংলি গান আসছে, জংলি একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসছে, বরবাদের টিজার আসছে, এখন দাগির টিজার আসছে।
তো তার মধ্যে হয়তোবা আর কোনো টিজার আছে কিনা আমার এই মুহূর্তে মনে নাই। যদি আরো কোনো নতুন মুভি টিজার এসে থাকে আমাকে একটু কমেন্টস বক্সে জানিয়ে দিবেন অবশ্যই। তো এখন পর্যন্ত এই ৩ টা মুভির মধ্যে যদি আমি বলি তাহলে আমি মানে ১ম তো অবশ্যই যদি আমি র‍্যাংকিং করি তাহলে অবশ্যই 'বরবাদ', দেন 'বরবাদের' পরে 'দাগি', দেন হচ্ছে 'জংলি'। তো এই ৩ টা মুভিতে অবশ্যই আমি মানে যতটুকু বুঝতে পারতেছি যে আমাদের সাকিব ভাই মেগাস্টার, সাকিব ভাইয়ের 'বরবাদ' এবং আমাদের আরফান নিশো ভাইয়ের 'দাগি' এই ২ টা হচ্ছে কনটেস্টে যাবে আরকি এবার ঈদে। মানে হল এই ২ টারই বেশি সংখ্যক হবে এটা বুঝতেছি। ও আরেকটা বিষয় হচ্ছে যে মাঝখান দিয়ে হচ্ছে 'জিন 2' সরি 'জিন 3' আসতেছে যেটা বলল জাজমাল রিভিউয়ার ভাই আব্দুল আজিজ ভাই। তো আসলে 'জিন 3' নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। এটা আমি পরবর্তীতে বলব। 'জিন 3' টিজার ট্রেলার আসুক দেন 'জিন 1, 2, 3' ৩ টা নিয়ে একেবারে অনেকগুলা মানে অনেক কথা বলার প্ল্যানিং আছে আরকি। তো এইজন্য 'জিন 3' নিয়ে কিছু বলতেছি না। আর 'জংলিও' দেখি আসলে আসুক সামনে টিজার আসুক, 'জংলি' ট্রেলার আসুক। তবে এখন পর্যন্ত এটুকুই মানে বলব যে এখন পর্যন্ত 'বরবাদ' তারপর হচ্ছে আজকে 'দাগি'। তো এবার ঈদ জমে ক্ষীর হয়ে যাবে এবং মানে পুরা ঈদ উল্লাসে প্রত্যেকটা বাংলা দর্শকের আমি জানি মানে মানে তারা তাদের আনন্দমুখর দিন পার করবে। যে সবসময় ঈদ হচ্ছে আনন্দমুখর দিন। তবে এবার ঈদটা আরো বেশি হবে কারণ ২ টা মুভি আসতেছে। মানে 'বরবাদ' তো পুরো অ্যাকশন থ্রিলার প্লাস হচ্ছে ভায়োলেন্স মুভি। আর 'দাগি' যেটা আজকে দেখলাম একদম মৌলিক গল্পের। তো সবকিছু বিবেচনায় এবার ঈদ সেরা হবে, সেরা ঈদ হবে আরকি প্রত্যেকটা বাঙালির জন্য। আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা আগেও একটু আগেও বললাম এখনো বলতেছি যে আসলে আমাদের আরফিন নিশোর ভাইকে নেক্সট সুপারস্টার হওয়ার সম্ভাবনা উনি। কিন্তু উনাকে ওইভাবে ইউজ করতে হবে। যদি ইউজ করতে পারে আমাদের প্রোডিউসার, আমাদের ডিরেক্টর তাহলে উনি নেক্সট সুপারস্টার সে আশা রাখি আমি। তো এই হচ্ছে আজকের মতো দাগি টিজার নিয়ে আমার ট্রেলার রিভিউ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একেকটা সাবস্ক্রাইব আমাকে আমার প্রতিটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে এবং নেক্সট ভিডিওগুলো আরো ভালো বানানোর জন্য উৎসাহিত করবে। আর আমার কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোথাও যদি ইমপ্রুভ করতে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।